স্যার আপু আছেন? আপনি রোহান? আরে বাপরে, আমার নামও জানেন? আর কি জানেন বলেন তো? এখানে দাঁড়িয়ে কথা বলবো? এ বাসার বাসিন্দাদের মধ্যে দুলাভাই বিদেশে ট্রেনিং এ, আপু অফিসে, আর আমি উদ্বাস্তু এই মুহূর্তে একা বাসায়। একা কিন্তু আসবেন? আমার কোনো প্রবলেম নেই, মানে স্যার আপু আসার পর্যন্ত আমি ওয়েট করতেই পারি। ওইট ওইট ওইট, আপনি একা? মানে আপনার দল কোথায়? কিসের দল? ডাকাত দল? আপনি এগুলো কি বলছেন? আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছেন আমি বাসায় একা। আপনার এই যে সুন্দর চেহারা, এই রূপের ছলনায় নানা বাহানায় আমাকে মোহগ্রস্ত করে আপনি আগে বাসায় ঢুকবেন, তারপর অস্ত্রের মুখে জিম্মি করে আপনি তো আমার সাথে যাতা করবেন, যাতা করবো মানে? আপনি লুটপাট করবেন, ধ্বংসযজ্ঞ চালাবেন। আমার তো ভয় হচ্ছে যে আরে আমাকে শাট লুটপাট- আপ! হ্যাঁ আপু, আমি বাসা থেকে চলে আসছি। খুব ভালো করেছো। এখন কোথায় আছো তুমি? আমি তোমার দরজার সামনে। তুমি এক কাজ করো, ভেতরে আমার ভাই রোহান আছে, তুমি ভেতরে গিয়ে বসো। কিভাবে ভেতরে যাবো আপু? উনি তো আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছেন না, উনি ভাবছেন আমি ডাকাত। একটু কথা বলবে প্লিজ? এই পাগল, তোকে না কতবার বলেছি মোহিনীর কথা, সবার সাথে ফ্যাসলামি করিস না। আচ্ছা, পানি খান। আপনি কি কোনো মহা সংকটে পড়েছেন? আমাকে বলুন, ঘটনা কি? আপনি কি বাড়ি থেকে পালিয়েছেন? আচ্ছা ঠিক আছে, গল্পটা বুঝিয়ে বলি। গল্পটা হচ্ছে আপনার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি এই বিয়ে করবেন না, তাই আপনি বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। কিন্তু প্রেমিক লাপাত্তা, তাই তো? আমি একজন উক্তি লেখক। আপনার প্রেম, প্রেমিক এসব ব্যাপারে আমাকে বলতে পারেন, তাহলে কিন্তু আমি আপনার প্রেমিকের সাইকোলজিটা ধরতে পারবো। আপনি কি জানেন আপনি অনেক বেশি কথা বলেন? আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন করতে হবে না? জানতে হলে প্রশ্ন করতে হবে। আপনি আপনার প্রেমিক সম্পর্কে বলেন, আমি বুঝতে পারবো তার মোটিভ কি, তার এই ব্যাপারে তার দেখছি। খুব ভালো করেছে তুমি চলে এসেছো। তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে। এখানে থাকবে মানে? কোথায় থাকবে? তুই যে রুমে থাকিস সেই রুমে থাকবে। আর আমি কোথায় থাকবো? তুই আপাতত ড্রয়িং রুমে অ্যাডজাস্ট করে নে। আপু, আমি তোমার আপন ভাই, এক মায়ের পেটে দুজনের জন্ম। তো আমার সমস্যা তোমার সমস্যা না? তোর আবার কি সমস্যা? না, আমার কিসের সমস্যা? বললাম না ডাকাত আসছে, আমার রুমটা ডাকাতি হয়ে গেল। আমার কি হবে রে মামা? আপু শোনো, তুমি ড্রয়িং রুমে থাকো, আমি আমার ভাগ্নিকে নিয়ে তোমার রুমে থাকবো। আপু আমি অন্য কোথাও যে। আরে না না, তুমি কি, আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে চলে আসতে। এখন চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করবো একসাথে। আসতে পারি? হ্যাঁ প্লিজ, আপনারই তো রুম। আমি না আপনার রুমটা দখল করে নিলাম। বয়ফ্রেন্ড কি বৈদেশিক? মানুষ আইএলটিএস কি বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য দেয়? আপনার ঘটনা বিশ্লেষণ করে যেটুকু পাচ্ছি, বাসা থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য, প্রেমিক লাপাত্তা, তার মানে দেশে নাই। দেশে থাকলে আপনার এই দুর্দিনে আপনার পাশে থাকতো। আপনি তো উঠতি লেখক, এজন্য মাথার মধ্যে এরকম ভাবনা আসছে। আপনি একটা কাজ করেন, একটা মেয়ে স্ট্রাগল করে আইএলটিএস দিচ্ছে, তার বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার। একদম ফাটাফাটি একটা গল্প হবে। আমি গল্প লিখলে তো ফাটাফাটি হবেই, কিন্তু প্রথমে লিখবো ডাকাতের গল্প। একটা ডাকাত কি করে আমার রুমটা দখল করে নিল। মেয়েটা অনাহূত অতিথি হয়ে এসে আমার সংকট মনে হয় বাড়িয়েই দিল। রুমটা সত্যিই জবরদখল হয়ে গেল। অথচ বাবার বাসা থেকে চলে আসার পর ওই রুমে বসে লেখার অভ্যেসটা আমার হয়ে গিয়েছিল। আবার খুব শীঘ্রই যে রুমে ফিরতে পারবো তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। সুতরাং বুঝতেই পারছি, উপযুক্ত পরিবেশে নির্জনতার মাঝে এই বাসায় বসে সাহিত্য চর্চা করা আমার জন্য এখন সম্ভব না। কারণ প্রতিকূল পরিবেশে আমি লিখতে পারি না। তবে আগামী বইমেলায় আমার রচিত বই যেভাবেই হোক বের করতেই হবে। যাই, আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে। ভাই ওই একটা অফিসের এখানে বসে আছো, কিছু অর্ডার করছো নাকি? কিভাবে অর্ডার করবো রাফি ভাই? হাত ফাঁকা, কিছু টাকা দিন। বিল তো এখনো হয় নাই। ঋণ দেন, বিলের সাথে সমন্বয় করে দিয়ে দিব। তোমার আবার কি সমস্যা হলো? নতুন বাসায় উঠবো, বোর্ডের বাসায় ফ্রি থাকো, ফ্রি খাও, টাকা খরচ করে নতুন বাসা নেবা কেন? লেখার পরিবেশ নাই। আগামী বইমেলায় কিন্তু আমার উপন্যাসটা বের করতেই হবে রাফি ভাই। এক অনাহূত অতিথি আমার রুমের জবরদখল নিয়েছে। কে সেই দখলদার তোমার রুম দখল করে? দুনিয়াতে দখলদারের অভাব আছে বলেন? আবার হাতও ফাঁকা। রাফি ভাই, আজকাল নাকি নাটকের ভালো গল্প পাওয়া যাচ্ছে না। আপনার তো ওই অঞ্চলে ভালো পরিচিতি আছে, একটু ম্যানেজ করেন, আমি গল্প দিই। আচ্ছা ঠিক আছে, দেখি। আগেই বলে রাখি, আমি কিন্তু টাকা পয়সা দিয়ে বই বের করবো না। আচ্ছা ঠিক আছে, আগে লেখাটা শেষ করো, আর বিল আসলে আমি তোমার খবর পাঠাই দিব। এখন কিছু দিয়ে যাবেন না? বললাম তো হাতে টাকা নাই, আসলে পাঠাই দিব। ভালো থাকো। দাঁড়ান, হেঁটে যাবেন? টাকা তো নাই সাথে আপনার, রিক্সা নিয়ে চলে যান। বাবা এভাবে বলো না তো প্লিজ, আমিও তোমাকে ভালোবাসি। তুই চলে আয়। আমি আসতে পারবো না বাবা, আমি এখন আইএলটিএস দিব, তারপর আমি একটা বাইরের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবো। আপনি এখানে কখন আসলেন? এই তো একটু আগে। আপনি কোন দেশে যাচ্ছেন? আপনি কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি কিনা সে কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলেন। তা কতদিন লাগতে পারে? আমার যাওয়া নিয়ে মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত। কিছুটা না, অনেকটা। অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। কোন দেশে যাচ্ছ তুমি? হাড় হিম করা বরফের দেশে, পেঙ্গুইনের বেশে, নাকি তপ্ত গরম মরুভূমির দেশে, বেদুইন কোনো কাফেলার বেশে? যাবে যাও, জেনে রেখো
অতি ঠান্ডা, অতি গরম এবং অতি ভালোবাসা, অতি সবকিছুই আমার শত্রু। তাহলে কি আমার শত্রুর সাথে তোমার আগামীর বসবাস? গার্লফ্রেন্ড কি দেশে বাইরে থাকে? আহা, মাত্র কবিতাটা বানালাম। এখানে প্রেমিকা আসলে কোত্থেকে? প্রেমের সাথে আমার বিদ্রোহ, আমার প্রেমিকা নয়। কেন? কারণ প্রথম যখন প্রপোজ করলাম, মেয়েটা আমাকে কি বললো জানেন? আমার কবিতা লেখা যাবে না, সাহিত্যের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না আমার, আমাকে চাকরি করতে হবে বা বিজনেস। এর জন্য কি আপনাদের ব্রেকআপ? প্রেমই তো হয় নাই। শোনেন, সাপোর্টিভ সঙ্গী, সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না। তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি। বুঝতে পেরেছি। মোহিনী, তাড়াতাড়ি আসো, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। তোমাকে নামিয়ে দিয়ে আমি যাব। এই বালিকা কি এখানে থেকেই কর্ম সম্পাদন করিবে? আমার লেখালেখি তো বিপর্যয়ের পথে। বাবা এমনিও গতকালকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস। তুমি কি বলেছো? আমি বলছি তুই এখানে নাই। এই বালিকার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পর করে দিচ্ছ? বালিকা উড়িয়া যাইবে, ভাই টিকিয়া থাকিবে। তোর সব কাব্যিক কথাবার্তা আমাকে শোনাস না। আই এম রেডি। বাহ, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। মামা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এই তোমরা কি বোকা? আমি কি শাড়ি পরেছি? তোমার মামা আসলেই বোকা। হ্যালো রাফি ভাই, তোমার জন্য একটা ভালো খবর আছে। বিল হয়েছে? আরে আগে তো আসো। আচ্ছা, থাকেন, আসছি। আরে আমি বসো বসো। এই নাও তোমার বিল হয়ে গেছে। আর ওই যে ওই দিন 100 টাকা দিছিলা, রাখো। ভাই ওটা থাক। আরে রাখো, টাকার মূল্য বুঝতে হবে। এই পাণ্ডুলিপি 3টা রাখো, অনেক ভুলভাল আছে, সুন্দর করে প্রুফরিড করে দিবা। ধন্যবাদ ভাই। একটা ল্যাপটপ দাও, এই ওয়ার্ড ফাইলগুলো আমি তোমার মেইলে পাঠাই দিব, তুমি দেখে দেখে আবার মেইলে আমার ফেরত দিবা। ল্যাপটপ আছে তো, কিন্তু বাসায়। আমি তো বাসা থেকে কিছু নিয়ে আসতে পারি নাই, মানসিক প্রস্তুতিই ছিল না যে কিছু নিয়ে আসবো। আমি তো এক কাপড়ে চলে আস। আমার বাবা যে আমার সাথে কি করলো ভাই, ধরেন। কে বাবা। বাবা? গর্ধপটা এখানে কি করে? তো থাকার কথা নির্জন পাহাড়ে, সমুদ্রের ধারে। জি আঙ্কেল, এটা সত্য বলেছেন। আপনি কে? আঙ্কেল, আমি অনামিকা প্রকাশনীর স্বত্বাধিকারী। আপনি তাহলে নাটের গুরু? ওর মাথায় বই লেখার পোকা আপনি ঢুকিয়েছেন? আঙ্কেল, কি যে বলেন, এটা কি কারোর মধ্যে ঢুকে দেওয়া যায়? এটা তো ভেতর থেকে আসতে হয় আঙ্কেল, এটা তো সাহিত্য চর্চা। তো সাহিত্য চর্চার জন্য কি বাসা থেকে বের হয়ে আসতে হবে? আমি বের হইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। মানুষ অন্য কাজের পাশাপাশি সাহিত্যও করে। এই ঘ্যানোর ঘ্যানোর শুনতে চাই না বলে আমি বের হয়েছি। অন্য কোনো কিছুর পাশাপাশি শিল্প সাহিত্য হয় না। আমি সাহিত্য করছি, সাহিত্যই ঠিকঠাক করব। ঠিক আছে, আমি আমার সমস্ত সম্পত্তি কন্যাকে দিয়ে দেবো। মানুষের বেঁচে থাকার জন্য অনেক অর্থের প্রয়োজন।